দেশের মির্জাফর, তুই সিরাজকে মেরেছিস, আবার আমাকে মারতে চাস? যা, চলে যা এখান থেকে, চলে যা। তোর ওই বিষ মাখানো খাবার আমি খাবো না, কিছুতেই খাবো না। যা, কথা শোনো জামাইবাবু, এমনিতেই তুমি 3 দিন কিছু খাওনি, এইভাবে না খেয়ে থাকলে তুমি যে অসুস্থ হয়ে পড়বে। সারা পৃথিবীটা আজ অসুস্থ। বাংলাদেশ আজ উত্তাল। পাকিস্তান ভারতকে হুমকি দেখাচ্ছে, আর করোনা ভাইরাস আবার মাথা চাড়া দিয়ে উঠছে। না না না, এভাবে বাঁচতে চাই না। আরে বাঁচতে তো তোমাকে হবেই জামাইবাবু। তোমার বড় ছেলে বোকারাম, সে তো মানসিক প্রতিবন্ধী, এখানে সেখানে অকাজ কুকাজ করে বেড়ায়। তোমার বড় ছেলে গৌরব, সেও আবার অজাতের একটা মেয়েকে বিয়ে করে এনেছে। আবার সেই বকুল বৌমার বোনের সঙ্গে তোমার ছোট ছেলে সঞ্জু প্রেম করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আবার তোমার বোন ভানুমতি দি, সেও আবার এই সংসারে এসে উঠেছে। তোমার এই সংসারটা আজ সার্কাস হয়ে গেছে। বেঁচে থাকতে এর পরিণতি তোমাকে দেখে যেতে হবে না? দেশটা নরক হয়ে গেছে গো, দেশটা নরক হয়ে গেছে। সমাজ সংসারটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হ্যাঁ, পাপীরা পাপ করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কেউ সাজা পাবে না গো, কেউ সাজা পাবে না। ভুল বলছো জামাইবাবু, ভুল বলছো। পাপীরা ঠিক সাজা পাবেন, ঈশ্বর আছেন ওপরে, তিনি দেখছেন। সময় হলে সাজা পাবেন। এখন তোমার সময় হয়েছে খাবার খেয়ে নেওয়ার। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আপনি বাবাকে এইভাবে মারছেন? বৌমা, শুনেছি সময় মতন খেতে দেন না, পরনে একটা ভালো পোশাক নেই, দীর্ঘ 25টা বছর ধরে এইভাবে হয়ে আসছে। আচ্ছা, একটা অসুস্থ মানুষকে মারতে আপনার হাতটা একটু কাঁপছে না? আপনার বিবেকটা একটু বাধা দিচ্ছে না? বৌমা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার হাত থেকে বেলটা কেড়ে নাও। নিলাম, কারণ আমি এ বাড়ির বউ আর আপনি এ বাড়ির পুরনো অতিথি। তাই অন্যায়ভাবে যে কাজটা আপনি করছিলেন তার বিরুদ্ধে কিছু করার জন্য আমার সাহস বা অসাহসের দরকার হয় না। বৌমা, আমার যা করা উচিত আমি তাই করছিলাম। আর একটা কথা মনে রাখবেন মামা বাবু, কি? খাবারটা কিন্তু প্রাণ বাঁচানোর জন্য প্রয়োজন হয়, প্রাণ মারবার জন্য নয়। বৌমা, আমি আপনার জন্য খাবার এনেছি, আচ্ছা নিজে হাতে আপনাকে খাইয়ে দেবো। নিন বাবা, খাবারটা খেয়ে নিন বাবা, নিন বাবা, খাবারটা খান বাবা, খাবারটা খান। কে তুমি মা, আমাকে খাইয়ে দিলে? আমি তো আপনার বৌমা বাবা, আপনার মেজো ছেলে গৌরবের স্ত্রী। তুমি না এলে ওই মির্জাফরটা আমাকে মেরে ফেলতো মা, আমাকে মেরে না বাবা, আপনাকে আর কেউ মেরে ফেলতে পারবে না। আমি সারাক্ষণ আপনাকে চোখে চোখে রাখবো, আপনার সেবা শুশ্রূষা করে ভালো চিকিৎসা করে আপনাকে সুস্থ করে তুলবো। আপনার ক্ষতি আর কেউ করতে পারবে না। ঠিক বলছো তো ভারত জননী। তুমি না এলে ওই শয়তানটা আমাকে আগ্রা দুর্গে বন্দি সাজানোর মতো বন্দি করে রাখতো। আমার বুঝি কষ্ট হয় না মা? না বাবা, আর কোনো কষ্ট হবে না। এই সমাজে সবার যেমন মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার আছে, আপনারও আছে বাবা। এইসব নিয়ে আর চিন্তা করবেন না বাবা। তুমি ভুল করছো বৌমা। তোমার শ্বশুর একটা পাগল উন্মাদ। এই মুহূর্তে ওর যদি হাতে পায়ের বাঁধন খুলে দেওয়া হয় তাহলে ও প্রথমেই তোমাকেই আক্রমণ করবে। আর তার কারণ কি মামা বাবু? তোমাদের এই হঠাৎ করে বিয়ে করাটা তোমার শ্বশুর মশাই মেনে নিতে পারেনি। আপনি মেনে নিতে পেরেছেন তো মামা বাবু? নিশ্চয়ই। আমার স্নেহের গৌরব যখন তোমাকে ভালোবেসে বিয়ে করেছে তখন মেনে নিতে আমার কোনো অসুবিধে হয়নি। আর তাছাড়া তোমাকে দেখেই আমি বুঝে গেছি তুমি ঠিক কোন বংশের মেয়ে। কি জানেন মা বাবু, হ্যাঁ, আমিও না আপনার চাল চলন আচার আচরণ দেখে বুঝে গেছি আপনি কোন বংশের মানুষ। বৌমা,
কি জানে মা বাবু, আমি না আমার মানুষের চোখ দেখলে বুঝতে পারি সে কি বলতে চায়, সে কি করতে চায়। তাই আপনি রাম রাবণ যেই হোক না কেন আমার কোনো ফায়দা করতে পারবেন না, বরং আপনার ছল চাতুরি ধরে ফেলবে। আমি মদন, মদন পাল। বৌমা, তুমি খুব ছেলে মানুষ, তুমি তখন ছাড়। মদন পালের ছল চাতুরি ধরে ফেলার মতো ওই পৃথিবীতে কেউ জন্মায়নি। একটা কথা বলি শোনো, এখানে থাকতে গেলে তোমাকে কিন্তু সব কিছু চোখ বুঝে মেনে চলতে হবে, আর নইলে তোমাকে আমি কি পিস্তল? মদন, মদন পাল। এখানে ঢুকবে না শোন, ওখানে ঢুকিয়ে দেবো ফাল। আর একটা কথা, তোমার বোন ঝিলিক বড্ড বেশি উৎপাত শুরু করেছে এ সংসারে। ওকে তাড়াতাড়ি এ বাড়ি থেকে বিদেয় করো, নইলে আমার বড় ভাগ্নে বোকাকে তো চেনো, কখন কি দুষ্টুমি করে নোংরামো করে বসে। যাবার সময় আবারও মনে করিয়ে দিচ্ছি, আমি মদন, মদন পাল, রাবণ আর দুর্যোধনের ককটেল মা। এখানে ঢুকবে না সোচ, ওখানেই ঢুকিয়ে দেবো ফাল। ভারত তরুণী, ভারত তরুণী, ওই শয়তানটার হাত থেকে তুমি পিস্তলটা কেড়ে নিতে পারলে না ভারত তরুণী। ওই শয়তানটা সেই লাল মুখ ব্রিটিশের দালাল, ও কাউকে সুখে থাকতে দেবে না, সব কেড়ে নেবে গো, সব কেড়ে নেবে। না বাবা, কিচ্ছু কেড়ে নিতে পারবেন, আমি বেশ বুঝতে পেরেছি। ওই মামা বাবু আপনাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, তবে যা যা কেড়ে নিয়েছে না, আমি সুদে আসলে তা আদায় করেই ছাড়বো। আপনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আমি বড় মেয়ের মতন ঘিরে থাকবো। ঈশ্বরের বিচারশালায় পাপীর সাজা যে আপনাকে দেখে যেতে হবে বাবা, দেখে যেতে হবে তার শেষ পরিণতি। এখন আমার সাথে চলুন বাবা, একটু একটু বিশ্রাম দেবেন, চলুন। না মুখু না, ওনাকে ছেড়ে দাও। ওই পাগলটার ব্যাপারে তোমায় কোনো মাথা ঘামাতে হবে না। তুমি কি বলছো গৌরব? নিজের বাবাকে তুমি পাগল বলছো? কেন বলবো না? যে মানুষটা সারা জীবন পাগলামি করেছে, যে মানুষটা আমাদের প্রতি দায়িত্ব কর্তব্যের কথা ভুলে গেছে, তাকে বাবা বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। না গৌরব না, এই মানুষটা কেন পাগলামি করছে সেটা কি ভেবে দেখার চেষ্টা করেছো? এই মানুষটার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করেছো। দীর্ঘ 25টা বছর ধরে তোমার মামা মদন পাল এই মানুষটার উপর অত্যাচার করে আসছে, সেই খবরটা কি তোমরা রেখেছো? কেন রাখবো? আমার সব থেকে আপনজন বলতে আমার মামা মদন পাল। সেই ছোট্টবেলা থেকে আমাকে সন্তান স্নেহে মানুষ করেছেন, তাই তাই তার স্নেহ ভালোবাসার কথা ভুলে যা আমার পক্ষে সম্ভব নয়। তাই মামাই এখন আমার কাছে বাবা আর মায়ের সমান। গৌরব, রামায়ণের রাম রাবণকে বলছে পুরুষোত্তম, আর মহাভারতের যুধিষ্ঠির দুর্যোধনকে বলছে মহামানে দুর্যোধন। কি অসহ্য বকুল, এখনো বলছি না না গৌরব না, এই মানুষটা দীর্ঘ 25টা বছর ধরে অত্যাচারিত হয়ে অর্ধেক শেষ হয়ে গেছে। এরপর তুমি যদি ওনাকে অবজ্ঞা করো, ঘৃণা করো, উনি যে অকালে শেষ হয়ে যাবে। যাক, শেষ হয়ে যা। এই বদ্ধ পাগলটা বেঁচে থেকেই বা কি লাভ, আর মরে গেলেই বা কি ক্ষতি? তাই ক্ষতি গৌরব, তুমি এই বাবার সন্তান, বকুল। ওনার রক্ত বইছে তোমার শিরা উপশিরায়। আর একটা কথা মনে রাখবে গৌরব, তুমি তোমার বাবার পরিচয় মানুষ হয়েছো। বকুল। তাই বলছি গৌরব, যাও না একটিবার ওই দেবতুল্য মানুষটার কাছে তুমি যাও না, একটিবার তাকে বাবা বলে ডাকো না গৌরব, একটিবার তুমি বাবা বলে ডাকো না। খোকারে, একবার আমার বুকে আয় বাবা, একবার আমার বুকে আয়, একবার একবার শুধু আমাকে বাবা বলে ডেকে বল, বাবা গো আমি তোমার সেই ছেলে, যে ছেলে জন্মদাতার দুঃখ মোচনের জন্য সব ত্যাগ করতে পারে। বন্ধ কর তো পাগলের প্রলাপ। মামার বুকে শুনেছি মদ জুয়া সাতটার পেছনে তুমি সব কিছু উড়িয়েছ। তোমারই অত্যাচারে মা আত্মহত্যা করেছে, আর সেই দেখে তুমি পাগল হয়ে গেছো।
মিথ্যা গো, মিথ্যা গো ভারত না, জননী, মিথ্যা নয়। সব মিথ্যা। কেউ বিশ্বাস করে না গো, কেউ না, কেউ না, কেউ না। নোরা জ্বালা দেব। কেউ বিশ্বাস না করলেও গৌরবের কথা আমি বিশ্বাস করি। পিসিমা আপনি এই যে এই যে এই যে ঘোষেটি বেগম মেরনের ছুরিকাঘাতে সিরাজের রক্ত পান করতে এসেছো বুঝি? যাই করো না কেন, সিংহাসন তোমার নসিবে জুটবে না, কিছুতেই না। চুপ করুন বাবা, চুপ করুন। আপনার হাতের ক্ষমতা ছড়িটা যে আজ হারিয়ে গেছে, তাই আপনার চোখের সামনে অনেক ঘটনা ঘটে যাবে। আপনাকে তা নীরবে সহ্য করতে হবে। আপনার বুক ফাটা হাহাকার কেউ শুনবে না, আপনার চোখের জলের দামও কেউ দেবে না। কারণ মহাভারতের অষ্টাদশ পর্বের মতো এ সংসারের পর্ব যে অসংখ্য। তবে দেখবেন বাবা, একদিন গর্তের কিলবিল করা পোকারা না সব শেষ হয়ে যাবে, সব শেষ। কোন আমার হাতটা ধরুন বাবা, আমার হাতটা ধরে ঘরের ভেতর চলুন বাবা, ঘরের ভেতরে চল। পিসি, জানিস বাবা গৌরব, তোর বাবা বদ্ধ পাগল হলো, তাকে আমি কতই না শ্রদ্ধা ভক্তি করি। যতই হোক নিজের দাদা বলে কথা, কিন্তু দাদা আমাকে আদমে দু চোখে সইতে পারে না। কসুরি বেগম বলে কটুক্তি করে, মুখে আমি নুরো জ্বালা দেব। চলো পিসি, মামাকে ওরা মির্জাফর বলে গালাগালি করে, মামা তাদের কিছু মনে করে না। আমি তো জানি তুমি আর মামা না থাকলে আমরা তিন ভাই তো বানের চলে ভেসে যেতাম। আমাদের রক্ষা করার মতো কেউ ছিল না পিসি, কেউ না, কেউ না, কেউ না।